আমরা আজ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা ব্যবহার করি, এটা অনেক উপকার করছে, বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরেও এর অনেকগুলি ক্ষতিকর দিক রয়েছে। আমরা এ ব্যাপারে একটু সচেতন হব। আমি স্মার্টফোন বা মোবাইলের কথা বলছি। আ কি, কি ক্ষতি করছে এবং এগুলি থেকে কিভাবে কিছুটা সতর্কতা অবলম্বন করা যায়, সেই বিষয়টি আজকের আলোচ্য বিষয়। ১৫ মিনিট একনাগাড়ে মোবাইলে কথা বললে কান এবং এর আশেপাশে ত্বক গরম হয়ে যায়। এটা আমাদের আ মস্তিষ্ক আ প্রেশার বাড়াতেও সাহায্য করে। অতএব এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। শিশু মাত্র ২ মিনিট কথা বললে, আর সেটা যদি স্মার্টফোন হয়, স্ক্রিনে তাকিয়ে আ কথা বলে বা ব্যবহার করে, সেই ক্ষতিটা আরও মারাত্মক। মোবাইল ফোনের যে রেডিয়েশন, টাওয়ারের যে রেডিয়েশন, এটা মারাত্মক ক্ষতি করে। বিশেষ করে আ অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ক্ষতি করে। যতটুকু সম্ভব আ টাওয়ার বিল্ডিংয়ে স্থাপন না করাই উচিত। দূরবর্তী স্থানে টাওয়ার স্থাপন করাই উচিত। নিজস্ব বিল্ডিংয়ে আ যাতে কিছু লাভের জন্য আমরা এটা আ স্থাপন করে থাকি, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো এবং পরিহার করব। আমরা আজকাল যে বিষয়টা লক্ষ্য করছি, দেখছি ছেলেমেয়েরা দলবদ্ধভাবে আ মোবাইল টিপছে। কারো সাথে কেউ আ কথা বলছে না, কিন্তু মোবাইলে অ্যা দিকে চেয়ে আছে বা মোবাইলে কাজ করছে। এতে আমাদের সামাজিক সম্পর্কটা লোপ পাচ্ছে। আর এই আসক্তিটা যে হলো, এটা আমরা কিভাবে বুঝি? সাধারণত ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না, পড়তে চায় না, খাবার খেতে চায় না। আ এবং সে আ মনে হয় যে আ মোবাইলটা যখন পায় তখনই সে পরিতৃপ্তি পায়, এবং মোবাইলটা তাকে ইচ্ছাকৃতভাবে জোর করে বিরত রাখলে সে আ রাগান্বিত হয়। তখনই বুঝতে হবে যে সে মোবাইলের প্রতি আসক্তি। আমরা এটি বুদ্ধিমাত্রায় আ কতগুলি পদ্ধতি অবলম্বন করে আ মোবাইল ব্যবহার থেকে নিজে বিরত থাকবো এবং ছেলেমেয়েদের বিরত রাখবো। আমরা আজকাল ওই মোবাইল দিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি। এটা মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে যদি বাচ্চারা খায়, তাহলে লক্ষ্য করবেন যে সে স্বাদ, গন্ধ, আ মানে পরিতৃপ্তিটা কিছুই বুঝতে পারে না। সে শুধু খাচ্ছে, এইটুকুই সে বুঝতে পারে। কিন্তু সে কি পরিমাণ খেলো, কি জিনিস খেলো, কি স্বাদ, এই জিনিসটা বুঝতে পারে না। অতএব ওই তার হজম শক্তিতে ব্যাঘাত ঘটবে, পাকস্থলীতে সমস্যা হতে হয়। এর জন্য আ এই শিশুদের বা বাচ্চাদের স্কিনে আ আসক্তি সৃষ্টি করে না খাওয়ানোই উচিত। ঘুমের আগে ছেলে-বুড়ো যেই হোক, আ মোবাইল আ না ঢোকা বা স্মার্টফোন ব্যবহার না করাই শ্রেয়। আর ঘুমানোর সময় আমরা অনেকেই বিছানার কাছে মোবাইল রাখি, যেটা অত্যন্ত ক্ষতিকর। আমরা দূরে কোথায় মোবাইল রাখবো এবং মোবাইলের আ আ যে কানেকশানগুলি বা ওই ডাটা কানেকশান, এগুলি বন্ধ করে রাখবো। আর মোবাইলে যদি অ্যালার্ম দিতে হয়, তাহলে মোবাইল না দিয়ে ঘড়িতে দেওয়া অনেকটা ভালো। আ যে বিষয়টা এখন লক্ষ্য করে থাকি যে রাস্তায় হাঁটতে মোবাইলে কথা বলা। এটা অত্যন্ত ক্ষতিকর, এবং আ দুর্ঘটনার অনেক দুর্ঘটনাই এই যে হাঁটতে কথা বলার জন্য ঘটে থাকে। আমরা মোবাইল হাঁটতে মোবাইল ইউজ করব না, কথা বলব না, ভিডিও করব না। এই বিষয়টা লক্ষ্য রাখব। অন্ধকার করে, অর্থাৎ আলো নিভিয়ে মোবাইল আ দেখা বা মোবাইলে কাজ করা বা থেকে বিরত থাকতে হবে। শোবার ঘরে অ্যাম ব্লুটুথ, ওয়াইফাই বা যে রাউটার, এগুলি না রাখাই শ্রেয়। চার্জে দিয়ে কথা বলা, এভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং অনেক দুর্ঘটনা ঘটেছে এটি ভিজা থাকা অবস্থায় মোবাইলে কথা বলা বা মোবাইল ব্যবহার না করাই উচিত। বিদ্যুৎ চমকানোর সময়, বৃষ্টির সময় আ মোবাইলে কথা বলা থেকে বিরত থাকা উচিত। মোবাইলে কতগুলি কমন সমস্যা দেখা দেয়, সেটা হাতে ব্যথা, চোখের জ্যোতি কমে যাওয়া,
কানে কম শোনা, এগুলি অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে হয়ে থাকে। কিন্তু এখন তো মোবাইল ছাড়া চলেই না আমাদের। তারপরেও আমরা ব্যবহারে যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করব। ধন্যবাদ সকলকে।